আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি হাফিজুল ইসলাম, বেঙ্গলি ইলেকট্রিক মেশিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের ইলেকট্রিক ফিশ শকার মেশিনের ট্রান্সফরমার পেতে দেখাবো। আজকের ট্রান্সফরমারের ফরম্যাটের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন 2.5 সেন্টিমিটার, এই পাশে আছে 3.5 সেন্টিমিটার। আজকে ট্রান্সফরমারটি 3 এম্পিয়ার ট্রান্সফরমার। প্রথমে আমি আপনাদের 25 নাম্বার তার দিয়ে ট্রান্সফরমারটি বেঁধে বাঁধা শুরু করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ফরম্যাটটির একটি লেয়ার দিয়ে ঢেকে দেব। আমি প্রথম লেয়ারের কাজটি শুরু করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটি লেয়ারে আমি 50টি পেজ দিয়েছি। তো এখন দ্বিতীয় লেয়ারটির কাজ শুরু করব। ফরম্যাটের সাইজ ছোট হওয়ায় আমি এই কাগজটি না দিয়ে আমি লেয়ারের কাগজের জন্য আমি এই কাগজটি ব্যবহার করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় লেয়ারের কাজটি শুরু করে দিয়েছি। এই মেশিন দিয়ে আমি কাজ নতুন করতেছি, এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেক টাইম লাগতেছে। তবে যারা প্রফেশনাল এই মেশিন দিয়ে করে তারা অনেক তাড়াতাড়ি এই কাজটি করে ফেলে। খুবই রানিংয়ে পেজ দেওয়া হয়ে যায় তাদের। আশা করি আস্তে আস্তে আমার হাতও ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় লেয়ারের কাজটি চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন দুইটি লেয়ারে আমি 50টি করে 100টি পেজ দিয়েছি। 3 নাম্বার লেয়ারের কাজটি শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি 3 নাম্বার লেয়ারের কাজটি করতেছি।
আপনারা দেখতে পাচ্ছেন আমি 3 নাম্বার লেয়ারের কাজটি শেষ করে ফেলেছি। এখন আমি 4 নাম্বার লেয়ারের কাজটি শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন 4 নাম্বার লেয়ারের কাজটি চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি 4 নাম্বার লেয়ারটি কাজ শেষ করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি 5 নাম্বার লেয়ারটির কাজ শুরু করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি 5 নাম্বার লেয়ারটির কাজ শেষ করে ফেলেছি। এখন আমি 6 নাম্বার লেয়ারটির কাজ শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি 6 নাম্বার লেয়ারটির কাজ শুরু করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি 6 নাম্বার লেয়ারটির কাজ শেষ করেছি। এখন আমি 7 নাম্বার লেয়ারটির কাজ শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি 7 নাম্বার লেয়ারটির কাজ শুরু করে দিয়েছি। আমি আবারও বলছি আমি এই মেশিন দিয়ে আগে কাজ করিনি কখনো, তো এই জন্য অনেক স্লো, অনেক দেরি হচ্ছে প্যাচগুলো দিতে। তবে আমি চেষ্টা করতেছি আপনারা যাতে বুঝতে পারেন আমি কিভাবে কাজগুলো করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি 7 নাম্বার লেয়ারটি শেষ করে দিয়েছি। এখন আমি 8 নাম্বার লেয়ারটির কাজ শুরু করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি 8 নাম্বার লেয়ারের কাজটি করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8টি লেয়ারে 396টি প্যাচ দেওয়া হয়েছে। আমি এখানে আর লেয়ার করব না। তো এখানে 8টি লেয়ারে 396টি প্যাচ থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার 8টি লেয়ার এখানে 396টি প্যাচ হয়েছে। তখন আমি এই লেয়ারটি ঢেকে দিচ্ছি।
তো এখন আমি এটি জিরো করে নিচ্ছি। এখন আমি মোটা তারটি প্যাচ দিব। এখন আমি 19 নম্বর তারটি প্যাচ দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিরো হয়ে গেছে। আমরা চিকন তারটি এই পাশ দিয়ে শুরু করেছিলাম, এখন আমরা মোটা তারটি এই পাশ দিয়ে শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি 19 নম্বর তারটি প্যাচ দেওয়া শুরু করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টি প্যাচ দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 10টি প্যাচ দেওয়া হয়েছে। এখানে আমরা 12টি প্যাচ দিব। আমরা এখানে 12টি প্যাচ দিয়ে দিয়েছি। এখান থেকে আমরা একটি তার বের করে নিব। এখন আমি এই পাশে আরো 12টি প্যাচ দিয়ে নিব। বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে গেল।
আপনারা ভালো করে কষ্টিক মেরে নেবেন। আপনারা এই তারটি এই পাশ দিয়ে বের করার আগে আপনারা এই পাশে ভালোভাবে পেপার দিয়ে নেবেন। এরকম ভাবে আপনারা পেপার দিয়ে ঢেকে তারপর আপনারা এই তারটি ব্যাটারি প্লাস তারটি এদিক দিয়ে বের করে নেবেন। তারপর আপনারা এর উপর দিয়ে আবার কষ্টিক মেরে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 25 নম্বর তার 19 নম্বর তার দিয়ে এখানে ট্রান্সফরমারটি বাঁধা শেষ হয়েছে। এখন এই ট্রান্সফরমারটি মুসফেট দিয়ে মেশিন বানানো যাবে, কিন্তু আপনারা যদি ট্রানজিস্টর দিয়ে এই ট্রান্সফরমার দিয়ে ব্যবহার করতে চান তাহলে আপনার এর মধ্যে আরও 3টি তার বের করতে হবে। সেটি 23 নম্বর তার আপনারা দেখতে পাচ্ছেন। 23 নম্বর তার দিয়ে এখানে আরও 3টি তার বের করতে হবে। তো আমি আপনাদের এই ট্রান্সফরমার দিয়ে মুসফেটের মধ্যেও লাইন দিয়ে দেখাবো এবং ট্রানজিস্টরের মধ্যে লাইন দিয়ে দেখাবো। আপনারা এই ট্রান্সফরমার দিয়ে 2টি মেশিনই ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে এই 3টি তার ব্যবহার না করে রেখে দিতে পারেন, শুধু এই 3টি ব্যবহার করে আপনারা মুসফেটের মেশিনে ব্যবহার করতে পারেন। আবার ইচ্ছা করলে এই 3টি ব্যবহার করে আপনারা ট্রানজিস্টর মেশিনে ব্যবহার করতে পারেন। তো এখন আমি আপনাদের 23 নম্বর তার দিয়ে এখানে 3টি তার বের করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 7টি প্যাচ হয়ে গেছে। তো এখন আমি মাঝখান থেকে একটি তার বের করে নিব। এখন আমি এই পাশে আরও 7টি প্যাচ দিব।
1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। আপনারা দেখতে পাচ্ছেন 7টি 7টি 14টি ব্যাচ হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে তারটি বের করে নেব। কষ্টিপ দিয়ে প্যাচ দিয়ে নিলে এটি একটু শক্ত এবং পোক্ত হবে, যাতে কোনো কারণে তারের মধ্যে হালকা টান পড়লে যাতে তারগুলো ভিতর থেকে সরে না যায়। আপনারা এখন এর মধ্যে ঢুকিয়ে দিয়ে এদিক দিয়ে বের করে দিবেন। এদিক দিয়ে 3টা 3টা 6টি তার, এদিক দিয়ে 3টা 3টা 6টা তার। আপনারা কষ্টিপ দিয়ে আটকে দিবেন এটি। এই লেয়ারটির মধ্যে দিয়ে ট্রান্সফরমারের বাঁধা কাজটি শেষ হয়ে গেল। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নেক্সট ভিডিও ছাড়া মাত্র ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর অবশ্যই যারা আমার এই ভিডিও দেখে উপকৃত হন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে কোর লাগাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেছে। তো আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদের ট্রান্সফরমারের মধ্যে কোর লাগিয়ে দেখাবো এবং মোসফেট এবং ট্রানজিস্টর মেশিনের মধ্যে লাইন দিয়ে দেখাবো মেশিনটি কীরকম পাওয়ার হয়, আপনারা তা দেখতে পারবেন।